আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে আপু সকালবেলা ঘুম থেকে উঠে হাঁসগুলোটা আগে খেতে দিল, আর আমি এদিকে এখন আসলাম বিছানাটা ঠিক করতে। এখনও পর্যন্ত কোনো কাজ হয় নাই, বাসি ঘর ঝাড়ু দেওয়া হয় নাই, তারপরে থালা বাসনগুলো এখনও পর্যন্ত ধোয়া হয় নাই, এখনও সব কাজ পড়ে আছে। আগে বিছানাটা ঠিক করব, বাকি অন্য কাজগুলো করব। আর আজকে অনেক কাজ আছে, কারণ আমাদের বাসায় মেহমান আসবে। আর মেহমান আসা মানেই তো অনেক কাজ থাকে, অনেক রান্না বান্না থাকে। মেহমানদের জন্য ভালো মন্দ রান্না করে মেহমানদের আপ্যায়ন করা। আর আমরা তো জানি যে মেহমান আসলে তো ভালো মন্দ রান্না করতে হয়, কিন্তু এখানে আমাদের হয়েছে উল্টাটা। যারা মেহমান আসবে তারাই উল্টা বাজার করে নিয়ে আসবে, সেই বাজার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। কেন সেই কারণটা জানতে হলে আপনারা আমার ভিডিওটা প্রথমত শেষ পর্যন্ত দেখবেন। কারণটা এখন বলবো না, কারণ আপনারা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের সংসারের কেমন আর্থিক অবস্থা, তারপর আমার ভাইয়া ঠিক মতন কাজ হয় কি না। যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার ভাইয়া ঠিক মতন কাজ হয় না, একদিন কাজ করলে আর একদিন 2 দিন কাজ থাকে না। তখন তো সংসারটা অনেক টানাটানির ভিতর চলে, অনেক কষ্ট হয়। তারপর ছেলে মেয়েদের পড়াশোনা, অনেক ধরনের সমস্যা। সংসারে যদি ঠিক মতন কাজ না থাকে তখন কিন্তু সংসারটা চালাতে অনেকটা কষ্ট হয়। যাই হোক, তা আমার ভাইও অনেক দিন ধরে বলতেছিল তার অনেক পোলাও ভাত খেতে ইচ্ছা করে। তা এই কথাটা তার ছোট ভাই শুনছে যে তার পোলাও ভাত খেতে ইচ্ছা করে, তাই সে বাজার করে নিয়ে আসলো। এই যে মেহমান যে বাজারটা দিয়ে গেছে এই হলো আমাদের মেহমান। তা সে নিয়ে আসছে পোলাও চাল, তারপর গরু গোশ নিয়ে আসছে। তা আমি এখন রান্নাঘরে নিয়ে আসছি, প্যাকেটটা খুলবো। আর গরুর গোশ মনে হয় 2 কেজি, আমি জানি না সঠিক, তবে আমি আন্দাজ করে বললাম যে হয়তো 2 কেজির মতন হবে। এই যে গরুর গোশ, গোশটা লাল লাল টকটক করতেছে গরুর গোশটা। তা এদিকে আম্মু সে পেঁয়াজ টিয়াজ কাটতেছে, রসুন কেটে রেডি করতেছে, আর আপু এদিকে গরুর গোশ করতেছে। মশলা বেটে নিয়ে যে মশলা বাটলাম, এদিকে আলাদা করে একটু পেঁয়াজ বাড়ছি, আবার এইটা শুকনো মরিচ এর সাথে পেঁয়াজ দিয়ে আবার বাটলাম। আর এদিকে রসুন, আদা, আর এই জায়গায় সে জিরা বাটা। এদিকে কাটা হয়ে গেছে গরু গোশটা, এখন আপু একটু ভালো করে ধুয়ে নিল। ধোয়া শেষ হয়ে গেছে। তো এখন আপু আগে গরু গোশটা বসিয়ে দেবে, তাই এখন মশলা কষাতে দিল। এই যে কষানোর মশলাটা একটু কষিয়ে তারপরে এখন গোশগুলো দিয়ে দিল। তা এখন কতক্ষণ কষানোর পরে তারপর একটু হালকা আবার একটু পানি দিয়ে দিল। এই যে এই পানি দিয়ে কষানোর পরে পরে ঝোলের পানি দিবে। এই যে এখন ঝোলের পানি দিয়ে দিল। আর এদিকে আপু সে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে দিয়েছিল, যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ ওদিকে চুলায় আপু গোশ রান্না করতেছে, আর এদিকে আপু ডিম সেদ্ধ করতে দিয়েছিল গ্যাসে। তো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ডিমগুলো উঠিয়ে নিলাম আর পানিটা ফেলে দিলাম। ডিমগুলো একটু ঠান্ডা পানি দিয়ে রাখবো, তারপর ছোলাগুলো ছাড়িয়ে নেব। তো এখন আমি ডিমগুলোনের ছোলা ছাড়িয়ে নেব। আর এই ডিমগুলো আমার বড় ভাগনাকে দিয়ে আনা হয়েছিল দোকান থেকে, কারণ পোলাও চাল আর গোশটা আনা হয়েছিল কিন্তু ডিমটা আনা হয় না। না, ভাইয়া বলছিল যে শুধু ডিম হলে কেমন হয়, পোলাও চালের সাথে যদি ডিম না হয়, তাই সেজন্য বড় ভাগনাকে দিয়ে ডিমটা আনা হয়েছে। ওই এক পাশ গল্লি গল্লি গেছে। এই যে ডিম বেশি সুবিধা না, গল্লি গল্লি গেছে। ডিম ছিলানো হয়ে গেছে আমার। এই যে পোলাও চাল আমি এখন পুকুর পাড়ে নিয়ে যাচ্ছি পোলাও চালটা ধুতে। এখনও গোশটাও হয় না, গোশটা হয়ে গেলে তারপর পোলাও চালটা বসিয়ে দেবে। পোলাও চালগুলো ধুয়ে এনে একটু ভিজিয়ে রাখছি, কারণ আপু বলছে ভিজিয়ে রাখলে পোলাও চালটা ঝুরঝুরে হয়, এই জন্য ভিজিয়ে রাখলাম। তো ওদিকে গোশটা হয়ে গেছে, এখন আপু ডিমগুলো তেলের পরে ভাজবে। এই যে ভাজা শেষ, আর এখন মশলা কষাতে দিল। কালারটা তো সেই সুন্দর হয়েছে, লাল লাল দিয়ে যেভাবে দেখাইতেছে জাল আসবে নি আবার। অনেক সুন্দর হয়েছে কালারটা, লাল টকটক করতেছে। হয়ে গেছে,
লাল টক টক করতেছে, তেল যেরকম জাগছে। তো ওদিকে আমাদের ডিম পোনা হয়ে গেছে, এখন আপু পোলাও চালটা রান্না করার জন্য পেঁয়াজটা ভাজছে। পোলাও রান্না করবে, এই জন্য পোলাও পাতা আনতে বলছে। তা আমাদের এখানে তো পোলাও পাতা আছে অনেক, আপনারা তো দেখছেন। এই যে পোলাও পাতা। দুইটাই হলেই যথেষ্ট। পেঁয়াজটা লাল লাল করে ভাজলো। এই যে চাল আপু পানি ঝরাইয়া ঝাঁপিতে রাখছে, এখন পোলাও চালটা চড়াই দেবে। তো এখন পোলাও চালটা দিয়ে দিলে এখন পোলাও চালটা ভাজবে, ভাজার পরে তারপরে পানি দিবে। তাই এদিকে সব রান্না বান্না হয়ে গেছে, এখন শুধু পোলাও ভাতটা রান্না বাকি রয়েছে। তা আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম পোলাও রান্নাটা। বিয়ে বলছে যে আজকে সবাই একসাথে খাবে, এই জন্য গরুর গোশ তারপর পোলাও চাল নিয়ে আসছিল। সবাই একসাথে বসে এক জায়গায় বসে খাবে, এই জন্যই নিয়ে আসছিল। তো অনেকক্ষণ ভাজার পরে আপু এখন পানি দিয়ে দিল। আর দেখবেন পোলাও রান্নাটা করতে বেশি সময় লাগে না, অল্পর ভিতরে রান্না হয়ে যায়। তো এদিকে পোলাও রান্না হয়ে গেছে, আপু আবার পেঁয়াজগুলো দিয়ে দিল একটু। তা আমি অতটা ভালোভাবে রান্না করতে পারি না আপুর মতন, আপু অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। তা যাই হোক, আমাদের এদিকে সব রান্না বান্না কমপ্লিট। এখন আমি একটু ঘর মোছা বাকি রয়েছে, সেই পানি আনতে গেলাম পুকুর পরে। ঘর মোছাটা হয়ে গেলে তারপরে গোসল টোসল করে সবাই একসাথে খেতে বসবো। এই যে সব কিছু আপুর খাটের পরে সব গুছিয়ে রাখছে। তা যাদের জন্য এই আয়োজন আর যারা এই বাজার টাজার করছে তারা এখনও আসে নাই, তবে একটু পরে আসবে। তারা আর কেউ না, আমার আপুর ছোট দেবর আর ছোট যা, তারাই মেহমান আর তারাই এই বাজারগুলো করছে। এটাই আপনাদের বলতে চাইছিলাম। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।